আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে মসুরের ডাল দিয়ে খুবই সুন্দর একটা রেসিপি করে দেখাবো। এটা কিন্তু আমার খুবই পছন্দের একটা রেসিপি। আপনারা চাইলে এটা ঘরে খুবই ইজিলি করতে পারেন। প্রথমে মসুরের ডালগুলোকে ভালোভাবে ধুয়ে নিবেন, অনেক ময়লা থাকে তাই। এরপর পানিতে ডালগুলোকে ফুটিয়ে নিবেন। এটা আসলে যারা নতুন একদম আমি তাদের জন্য বলতেছি, যারা পুরনো আছেন তারা তো সব জানেন। জাস্ট আমার ইয়েগুলো ফলো করবেন, মশলাগুলো কি মশলা দিই। তো দেখেন আমি ডাল ফোটানোর সময় যখন একটা ব্লক আসে তখন আমি ওখানে একটু হলুদ দিয়ে দিব। হলুদ দেওয়ার ফলে কি হয়, ডালের কালারটা খুবই সুন্দর আসে। এই দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালার চলে আসছে এবং ডালগুলো খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি ডালটা। তো ডালটা আবার অনেকে পছন্দ করেন না, তারা ঘি ইউজ করবেন। আমার কাছে ঘি, আসলে ঘি সবার কাছে থাকে না, তাই আমি ডালটাটা ইউজ করছি। এরপর আপনারা 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিবেন এবং একটা টমেটো দিয়ে দিবেন বড় সাইজের। এরপর আপনারা একে একে আদা রসুন বাটা 1 চা চামচ, তারপরে লাল মরিচের গুঁড়ি 1 চা চামচ, এরপর আপনি দিয়ে দিবেন জিরা ধনিয়ার গুঁড়ি 1 চা চামচ এবং সাথে অল্প করে একটু গরম মশলা আমি 1 চামচের মধ্যে সব মিক্স করে দিছি। তো এরপর আপনারা ভালো করে এগুলোকে নরম করে নেবেন এবং ফ্রাই করার পরে দেখেন আমি ভালোভাবে কিন্তু এগুলোকে ফ্রাই করতেছি। একটু পরেই আমি এখানে পানিটা অ্যাড করে দিব যাতে এগুলো নরম হয়ে যায়। আসলে ডাল যে এত মজা হয় এই রেসিপিটা না করলে আপনি বুঝবেন না। ডাল ফ্রাইটা মাশাল্লাহ খুবই ভালো মজা হয়। আমি এটা আরও 4-5 বছর আগে থেকেই এই রেসিপিটা সবসময় বাসায় করে খাই। হঠাৎ একদিন মন ভালো ছিল না, হঠাৎ বলে না ডালটা একটু আমি সবসময় খাবারকে বিভিন্নভাবে রান্না করতে পছন্দ করি, তো এভাবে করেই এক এক সময় এক খাবারটা খুবই ভালো হয়ে যায়। তো পেঁয়াজ টমেটো ভালোভাবে নরম হওয়ার পরপরই আপনারা দেখলেন তো আমি সবগুলো ডাল ওখানে ঢেলে দিলাম এবং পরে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা ভালো স্যান্ড অ্যাড করবে আপনার এই ডালের মধ্যে। তাই আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই এই রেসিপিটা ঘরে ট্রাই করবেন।